ব্রাহ্মণ সব করে বহু ভক্তের সমাবেশ হয়েছে, কিন্তু আমার জন্মের এমন কিছু মহিমা নাই যার জন্যে আপনারা এত কষ্ট করে আমাকে আশীর্বাদ করতে গেছেন। আমি সকলকেই যথাযোগ্যভাবে অনুধান করি। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আমি অতি দিনহীন উজ্জ্বল সভাপতি মহারাজ আমাকে বহু স্নেহ করেন। বহু পূর্ব হইতেই যিনি আমাকে খুবই কৃপা করে থাকেন, সেই জন্য প্রতি বছরই তিনি এখানে সভাপতির আসন অলঙ্কৃত করেন। আমি সরকার করি তার প্রতি আমার যথাযোগ্য ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। এবং এখানে অনেক যোগ্য ব্যক্তি তারা সমস্ত বক্তা রয়েছেন। আমি অধিক সময় নেব না। সভাস্থ সকল বৈষ্ণবকে আমি প্রণাম করি এবং এই মায়ামন্ডল গৌরমন্ডল ক্ষেত্রমন্ডল ব্রজমন্ডলের আমাদের গুরুদেবের সম্পর্কিত সব গৌরীয় বৈষ্ণবগণ সকলকেই আমি বন্দনা করি। যে মনুষ্য জীবনটি বড় দুর্লভ, এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে ভগবত ভজনই একমাত্র আমাদের শাস্ত্র শ্রীমদ্ ভাগবত সমস্ত শাস্ত্রের যে যিনি মূল, সেই শ্রীমদ্ ভাগবত আমাদের বলছেন যে অহো অবৈঠান কিমতারি শোভনম, অহো অবৈঠান কিমতারি শোভনম প্রসন্নে বৈঠান শ্রীযুক্ত স্বয়ং হরি জয়িনী জন্ম লব্ধম দরিষু ভারতাদিদি মুকুন্দ সেবই বৈকর স্ত্রিয়াহীন। দেবতারা পর্যন্ত এই মনুষ্য জীবনের জন্য আফসোস করছেন। আহা, মনুষ্যগণ এই ভারতকে বলছেন যে বৈকুণ্ঠের প্রাঙ্গণ, শুধু এরা ভগবান ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিল তখন শৈব ভগবান কত স্বীকৃতি করেছিল, অথবা স্থান ভগবান এদের প্রতি সন্তুষ্ট প্রসন্ন। সেই জন্য এরা এই ভারতাগিরি ভারতবর্ষ বৈকুণ্ঠের প্রাঙ্গণ, সেই ভারতাগিরি জন্মগ্রহণের সৌভাগ্য লাভ করেছে। তারা পর্যন্ত আফসোস করছেন। আর কিরকম জন্ম না, মুকুন্দ সেবই বৈকুণ্ঠ, মুকুন্দ সেবার উপযোগী এই নরজন্ম। সেই নরজন্ম অবলম্বন করে যদি ভগবত ভজন না করা যায় তাহলে আমাদের জন্ম অত্যন্ত অতিশয় অত্যন্ত ভাবে বিফল শিক্ষা হয়ে যায়। সেই জন্যে আমাদের গুরুদেব এবং আমাদের কর্মগুরুদেব গুরুদেব কর্মেন্ট গুরুদেব সকলেই স্থানে স্থানে মঠ মন্দির প্রতিষ্ঠা করে এই ভগবত ভজন যাতে আমরা সকলে করতে পারি সেই কথা সকলকেই নানা প্রকার শাস্ত্রের মাধ্যম দ্বারা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। তোমরা চুপ করে থেকো না, এই মনুষ্য জগৎটা ঘিরে আর যে কবে পাওয়া যাবে না যাবে তার কোনো স্থিরতা নাই। জন্ম পরে হতে পারে, কিন্তু হয়তো সেই নানা
প্রকারের অত্যন্ত নিম্ন পুড়িয়ে জন্ম হতে পারে অথবা মনুষ্য জন্ম নাও হতে পারে। বাঘ ভালু শিয়াল কুকুর প্রভৃতি নানা রকম কীটপতঙ্গ প্রভৃতি সব হতে পারে। সেও ভাগবতে বলছেন যে সৃষ্টা পুরাণী বিধানী অজয়াত্ম সত্যা শিক্ষান সরিশিল্প পঠন অবদন্ত সুগান স্তৈত্রের অতিষ্ঠ হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোকধীশন উদমাপদেব। ঈশ্বর তিনি তার নিজ মায়ের শক্তিকে অবলম্বন করে বহু সৃষ্টি করলেন। বৃক্ষ সরীসৃপ অর্থাৎ স্থাবর জঙ্গম, বৃক্ষ সরীসৃপ পশু পক্ষী কীট পতঙ্গ এ সমস্ত সৃষ্টি করে বড় আনন্দ লাভ করতে পারলেন না। তারপরে যখন মনুষ্য দেহ সৃষ্টি করলেন তার বড় আনন্দ হল। কেন না ব্রহ্মা বলল ভীষণ ব্রহ্মবস্ত্র অবলম্বন করবার ভীষণা বুদ্ধি এই মনুষ্য শরীরেই আছে। আর কোন জীব দেহ লাভ করে ভগবত ভজন করতে পারে না। তাদের আহার বিহার স্বয়নেন্দ্রিয় দর্পণ এগুলোর সবই আছে, কিন্তু ভগবত ভজন করবার যে বুদ্ধি মনুষ্য ছাড়া আর কারো নাই। সেই জন্য মনুষ্য জীবনটা পেয়ে যাতে সকলে আমরা ভগবত ভজন করতে পারি এই সমস্ত পরামর্শ পরস্পরে যে করাবার জন্য এই মঠ মন্দির ইত্যাদির সমস্ত বিধান করেছেন ভগবান এবং আমাদের গুরুবর্গ সেই বিধান ফলো করতেন। সুতরাং যাতে আমরা ভগবত ভজন করতে পারি এই গুরু সেজে আমি আমি পুজো করতাম না, কিন্তু পূজ্যপাল মহারাজ আমার সন্ত মহারাজ বললেন, মহারাজ গুরুদেব করে গেছেন একটি আমাদের ভগবত ভজনের একটি অদস্বরূপ। সুতরাং আমরা যদি এটা আদর্শটা না রাখি তাহলে আমাদের গুরুদেবের যে প্রচার প্রতিজ্ঞা সেটা বিফল হয়ে যায়। সেই জন্যে আমি কোনো যোগ্যতা নাই, তথাপি পূজ্যপাল মহারাজের আদেশেই আমি বলি, তার আদেশেই যে আমি এই সমস্ত সত্যবদ্ধ করি। তো বসে বসে পুজো নেওয়া আমাদের প্রভুপাল বলছেন, আমি পুরী ধামে ব্যাস পূজা হলো, সেখানে বড় বড় পান্ডারা তারা আমাদেরও পান্ডা যারা তারা এসে প্রভুপালকে পূজা করতে লাগলেন। প্রভুপাল বলছেন যে আমি পূজা নিচ্ছি বটে, কিন্তু আমি এই পূজার সমস্ত সব আমার গুরুবর্গকে আমার পূর্ব গুরুগণকে আমি সমর্থন করছি। সুতরাং আমাদের সেই প্রকারের আদর্শের অনুসরণ করার চেষ্টা করছি। মুখে বললে হবে না, তবে সেই প্রকার আরোহণ চেষ্টা করছি। এই জন্যে যোগ মহারাজের কথাগুলো শুনে এই বসে সে সকলের পূজা গ্রহণ করতে বলছি, প্রভুপাল তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করে আমাকে ভগবত ভজন করবার এবং সকলে যাতে ভগবত ভজন করেন এই প্রকার যে সকলকে জানানোর জন্য জানানোর ব্যবস্থা করব। আমি আর কিছু বেশি বলতে পারবো না। আমার হাত লাগে আর 2 বছর 2.5 বছর ধরে নিউমোনিয়া রোগে আক্রান্ত, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বেশি কথা বলতে পারবো না। এই জন্য আমি আপনাদের কাছে বিদায় নিলাম। মহারাজ অনেক কথা বলেছেন এবং পরবর্তী ভক্তিগণের আর সময় নাই, এখন আমার ভোগ উঠেছে, ভোগ আরতি হবে। কিন্তু আমি এই পর্যন্ত আমি সকলে আমার দুটি বিদ্যুতি সকলেই কৃপা করে ক্ষমা করবেন যে আমি এই 99 বছরতে এখন বললাম, কিন্তু নির্দয়ী বছরের কেবল কত করে মহারাজ অনেক বয়স হয়েছে।
বয়স তো গাছ চালানো হয়, তাতে কি হয়েছে? ভগবত ভজন না করলে কোনো তো সব বৃথা হয়ে যায়। সেই জন্য আপনারা সকলে, আমি যদি কয়েকদিন বাইরে থাকি, কয়েক বছর বা বাইরে থাকি, তাহলে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভগবত ভজনে মনোনিবেশ করে আমি এই জীবনের সদ্ব্যবহার করতে পারি। আর আপনাদের আমি আদেশ করছি না, আমি প্রভুপাদের আমার গুরুবাদের মুখের বাণী আমি সকলকে জানাচ্ছি যে ভগবত ভজন ব্যতীত মনুষ্য জীবনের সার্থকতা আর কিছুটাই হতে পারে না। জীবন বৃথা হয়ে যায়। হয়তো এর গল্পে আমাদের কীট পতঙ্গ সমস্ত জন্ম লাভ করতে হয়। মনুষ্য জন্ম যদি আর নাই হয় তাহলে তো ভগবত ভজনার সময় পাবো না। সুতরাং ক্ষণমাত্র কাল বিলম্ব না করে বিষয় তো সব জন্মে পাওয়া যাবে, রুদ্র শব্দ গন্ধ স্পর্শ এসব ভোগ করবার জন্ম বহু আসবে, কিন্তু ভগবান ভজনের সুযোগ এই মনুষ্য জন্ম ছাড়া তো আর হবে না। সুতরাং আর এই মনুষ্য জন্ম কি খুবই দুর্লভ, তার বলে প্রভৃতি সব শ্লোক বলে আমাদের জানিয়েছে যে কোনো উপায় সেটা আমাদের যেন কেন উপায় আছে, আমরা যেন ভগবান ভজনে প্রবৃত্ত হই। সেইটি আমি বলি, আমি নিবৃত্ত হচ্ছি। আমার সকল কোটি বিদ্যুতি সকলে ক্ষমা করবেন কৃপা করে। আগামী দিন সর্বনাম হাত লেগে আসবে।